জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ব্যবহারিক ভূগোলের নতুন পাঠ্যক্রম ও প্রশ্ন রীতি 2024 অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা এই ভিডিওতে একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় মানচিত্রের স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটির প্রথম অংশে স্কেল কাকে বলে, বিভিন্ন প্রকার স্কেল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপরেই রৈখিক স্কেল কিভাবে অঙ্কন করা হয় তা দেখানো হয়েছে। প্রথমেই আমরা স্কেল শব্দটির আভিধানিক অর্থ দেখে নেব। স্কেল শব্দটির আভিধানিক অর্থ হলো মাপুনি বা মানদণ্ড, যার সাহায্যে কোনো কিছুর মাপ নেওয়া হয়, অর্থাৎ স্কেল হলো পরিমাপের যন্ত্র। কিন্তু ভূগোলে স্কেল বলতে একমাত্র মানচিত্র স্কেলকে বোঝানো হয়। ভূগোলে স্কেল বলতে একমাত্র মানচিত্র স্কেলকে বোঝানো হয়। এখন প্রশ্ন হলো, মানচিত্র স্কেল কি? মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্বের সঙ্গে ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের দূরত্বের মধ্যে যে অনুপাত, তাকে স্কেল বলা হয়। আরও সহজ করে বললে, স্কেল হলো ভূমির দূরত্বের সঙ্গে মানচিত্রের দূরত্বের অনুপাত। অর্থাৎ ভূপৃষ্ঠের দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব এবং ওই দুটি স্থানের মধ্যে মানচিত্রে যে দূরত্ব দেখানো হয়েছে, এদের মধ্যে অনুপাতকে মানচিত্রের স্কেল বলে। আমরা মানচিত্রের স্কেলটাকে সূত্রের সাহায্যে এখানে উপস্থাপন করেছি। মানচিত্রের স্কেল সমান মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা উদাহরণের সাহায্য নেব। ভূপৃষ্ঠের উপর কলকাতা ও দীঘার মধ্যে মোট দৈর্ঘ্য হচ্ছে 183 কিমি। এখানে যে আমরা মানচিত্র নিয়েছি, সেই মানচিত্রে এই দৈর্ঘ্য 18.3 সেন্টিমিটারে দেখানো হয়েছে। অতএব মানচিত্রে 1 সেমি সমান কত হবে? 10 কিমি। কিভাবে? 18.3 সেন্টিমিটারে দেখানো হচ্ছে 183 কিলোমিটার, তাহলে 1 সেন্টিমিটারে দেখানো হচ্ছে কত? 183 ভাগ 18.3 সমান 10 কিলোমিটার। অর্থাৎ মানচিত্রের স্কেল হলো 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। মানচিত্রে উপস্থাপন ও প্রকাশ ভঙ্গিমা অনুসারে স্কেলকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেল, অর্থাৎ স্টেটমেন্ট স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এবং গ্রাফিক্যাল স্কেল। আমরা এই 3 প্রকার স্কেলের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং সুবিধা অসুবিধাগুলি দেখে নেব। প্রথমেই বিবৃতিমূলক স্কেল। যে স্কেল কথা বা ভাষা বা লিখিত উক্তি বা বিবৃতির মাধ্যমে উপস্থাপন করা হয়, তাকে বিবৃতিমূলক স্কেল বা বর্ণনামূলক স্কেল বলে। যেমন মানচিত্রে উল্লেখ করা হলো 1 সেমিতে 25 কিমি, অথবা মানচিত্রের নিচে লেখা আছে 1 ইঞ্চিতে 20 মাইল। অর্থাৎ মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে 25 কিমি দূরত্বকে নির্দেশ করে, অথবা 1 ইঞ্চি মানচিত্রের দূরত্ব ভূমিভাগে 20 মাইল দূরত্বকে নির্দেশ করে। বিবৃতিমূলক স্কেলে লিখিত বিবৃতির বাম দিকের মানটি মানচিত্র দূরত্ব ও ডান দিকের মানটি ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। যেমন এখানে উদাহরণে 1 সেমিতে 25 কিমি, 1 সেমি মানচিত্রের দূরত্ব এবং 25 কিমি ভূমিভাগের দূরত্ব। মানচিত্রের দূরত্ব প্রধানত সেন্টিমিটার ও ইঞ্চিতে দেখানো হয় এবং ভূমিভাগের দূরত্ব মিটার, কিমি, নট, মাইল, ফাল্লাং, গজ, ফুট প্রভৃতি এককে প্রকাশ করা হয়ে থাকে। আমরা বিবৃতিমূলক স্কেল বা বর্ণনামূলক স্কেলের সুবিধাগুলি দেখে নেব। এই স্কেল কথায় লেখা হয়, যেমন লেখা থাকে মানচিত্রের নিচে 1 সেমিতে 25 কিমি, অর্থাৎ মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে 25 কিমি দূরত্বকে নির্দেশ করছে। এখানে কি আঁকতে হচ্ছে? আঁকতে হচ্ছে না, তাহলে আঁকার জটিলতা কিন্তু এখানে নেই। এটি সহজ ও সরল বলে মানচিত্র পাঠে যারা অভিজ্ঞ নয়, তাদেরও বুঝতে কোনো অসুবিধা হয় না যে 1 সেমি মানচিত্রে ভূমিভাগে 25 কিমি দূরত্বকে নির্দেশ করছে। এখানে অঙ্ক করা বা হিসেব করার কোনো ঝামেলাও থাকে না। এবারে আমরা এই স্কেলের অসুবিধাগুলি দেখে নেব।
মানচিত্রে যে ভাষায় স্কেল লেখা থাকে সেই ভাষা যারা জানে না তারা স্কেল বুঝতে পারে না। এখানে আমরা উদাহরণ দেওয়ার জন্য 1 সেমিতে 25 কিলোমিটার লিখেছি, বাংলায় লিখেছি। যারা বাংলা জানে না তারা কিন্তু এই 1 সেমিতে 25 কিলোমিটারটা বুঝতেই পারবে না। মানচিত্রের ফটোকপি বা জেরক্স করার সময় মানচিত্রটা বড় বা ছোট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানচিত্রের স্কেল পরিবর্তন হয়ে যায়, কিন্তু বিবৃতিমূলক স্কেল যদি লেখা থাকে, হয়তো স্কেলের নিচে লেখা আছে 1 সেমিতে 10 কিমি, সেই মানচিত্র বড় হয়ে যাওয়ার পরে বা ছোট হয়ে যাওয়ার পরেও সে একই লেখা থাকবে 1 সেমিতে 10 কিমি। তাহলে সমস্যা আছে না নেই? অবশ্যই সমস্যা আছে। মানচিত্রের স্কেল লেখা আছে 1 সেমিতে 10 কিমি, সেটাকে যদি আমরা 1 ইঞ্চিতে কত মাইল ধরি তাহলে হিসেব করা কষ্টকর, অর্থাৎ একক পরিবর্তন জটিল। এবারে আমরা ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন সম্পর্কে আলোচনা করব। মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে। ভগ্নাংশ সূচক স্কেল সমান লব বাই হর। এখানে লব অংশ হচ্ছে মানচিত্রের দূরত্ব এবং হর অংশে থাকে ভূমিভাগের দূরত্ব। যেমন 1 অনুপাতে 50,000। এই কথার অর্থ হলো মানচিত্রে 1 সেমি ভূমিতে 50,000 সেন্টিমিটার দূরত্বের সমান। ভগ্নাংশ সূচক স্কেলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি দেখে নেব। ভগ্নাংশ সূচক স্কেলের দুটি অংশ থাকে। প্রথম অংশ হলো লব, যা মানচিত্রের দূরত্ব, এবং দ্বিতীয় অংশ হলো হর, যা ভূপৃষ্ঠের প্রকৃত দূরত্ব। উভয়ের মধ্যে অনুপাতের চিহ্ন বা ইস্টু চিহ্ন থাকে। এখানে উদাহরণ সহকারে আমরা নিচে উল্লেখ করেছি 1 অনুপাতে 50,000। এখানে 1 হচ্ছে মানচিত্রের দূরত্ব, 50,000 হচ্ছে ভূমিভাগের দূরত্ব। সে সেন্টিমিটারে হতে পারে বা ইঞ্চিতে হতে পারে। এই স্কেলের লব সর্বদা 1 এবং হর সর্বদা 1-এর বেশি হয়ে থাকে। আমরা উদাহরণে তা দেখতে পাচ্ছি। ভগ্নাংশ সূচক স্কেলে কোনো নির্দিষ্ট এককের উল্লেখ করা হয় না। আমরা তা দেখলাম যে 1 অনুপাতে 50,000 আছে, কিন্তু এখানে সেমি বা ইঞ্চি কিছু উল্লেখ করা নেই। তাহলে এই স্কেলের সুবিধাটা কোথায়? এখানে এককের উল্লেখ নেই, ফলে বিশ্বের যে কোনো দেশের দৈর্ঘ্যের এককে এটি প্রকাশ করা যায়। এই স্কেলকে খুব সহজেই রৈখিক স্কেল অথবা বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করা যায়। কিভাবে? যেমন ভগ্নাংশ সূচক স্কেল উল্লেখ করা হচ্ছে 1 অনুপাতে 50,000। যদি আমরা সেন্টিমিটারে ধরি, 1 সেমিতে 50,000 সেন্টিমিটার। 50,000 সেন্টিমিটারকে যদি আমরা কিলোমিটারে আনি তাহলে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। 50,000কে 1 লক্ষ দিয়ে ভাগ করে 0.5 কিমি, অর্থাৎ বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করে দিলাম 1 সেমিতে 0.5 কিলোমিটার। এই স্কেলে মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বকে ভগ্নাংশের আকারে উপস্থাপন করা হয়, কিন্তু অঙ্কন করার কোনো প্রয়োজন হয় না। আমরা ভগ্নাংশ সূচক স্কেলের অসুবিধাগুলি দেখে নেব। মানচিত্রে ছোট বা বড় করা হলে পুনরায় স্কেলের হিসাব করতে হয়, তখন জটিলতা দেখা যায়। ভগ্নাংশ সূচক স্কেলের ক্ষেত্রেও কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলি কি কি? যখন মানচিত্রকে ছোট করা হবে বা বড় করা হবে, মানচিত্রকে ছোট বড় করলে কিন্তু স্কেল পরিবর্তন হয়ে যায়। আর স্কেল যখন পরিবর্তন হয়ে যাবে তখনই দেখা দেয় জটিলতা। স্কেলটি কতটা বড় করা হলো বা কতটা ছোট করা হলো সেগুলি গাণিতিক পদ্ধতিতে সমাধান করে নতুন করে আবার স্কেল নির্ধারণ করতে হয়, তখন জটিলতা স্বাভাবিকভাবে দেখা যায়। যারা অভিজ্ঞ নয় স্কেল সম্পর্কে, যাদের ধারণা কম, তাদের কাছে এই স্কেল বেশ অসুবিধাজনক। তাছাড়া মানগুলো সংখ্যায় প্রকাশিত হওয়ায় খালি চোখে স্কেল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। আমরা এবারে আলোচনা করব লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল সম্পর্কে। আমরা ইতিপূর্বে বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশ সূচক স্কেল সম্পর্কে আলোচনা করেছি। এই বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশ সূচক স্কেলকে এক বা একাধিক সরলরেখা দ্বারা বা লেখচিত্রের মাধ্যমে যখন অঙ্কন করে দেখানো হবে তখন তাকে লৈখিক স্কেল বলে। বিবৃতিমূলক স্কেলে বিবৃতি দেওয়া হয়, ভগ্নাংশে অনুপাতের সাহায্যে দেখানো হয়, আর লৈখিকে স্কেলটাকে অঙ্কন করে দেখানো হয়। প্রকাশ ভঙ্গিমা অনুযায়ী লৈখিক স্কেল 3 ধরনের হয়, যথা লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল এবং ডায়াগোনাল স্কেল। তাহলে আমরা দেখলাম
প্রকাশ ভঙ্গিমা অনুযায়ী লৈখিক স্কেল কত প্রকার? 3 প্রকার। 1 রৈখিক স্কেল, 2 ভার্নিয়ার স্কেল আর 3 ডায়াগোনাল স্কেল। প্রথমেই আমরা রৈখিক স্কেল সম্পর্কে আলোচনা করব। কোনো স্কেলকে যখন সরল রেখার সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলে। আমরা রৈখিক স্কেলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি দেখে নেব। 1 রৈখিক স্কেলের দুটো অংশ থাকে, একটি থাকে মুখ্য ভাগ আর একটি থাকে গৌণ ভাগ। আমরা যেখানে চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বড় বড় ভাগ আছে 5টি। এই 5টি হচ্ছে মুখ্য ভাগ। এই মুখ্য ভাগের বাঁ দিকের অংশে একটি মুখ্য ভাগকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এই ছোট ছোট ভাগগুলোকে বলা হয় গৌণ ভাগ। চিত্রে 5টি মুখ্য ভাগ আছে, তার মধ্যে বাঁ দিকের মুখ্য ভাগটিকে গৌণ ভাগে রূপান্তরিত করা হয়েছে। এই গৌণ ভাগের জন্য যে মুখ্য ভাগের অংশটা বাদ দেওয়া হয়েছে তারপরে শূন্য লেখা হয়। অর্থাৎ বাঁ দিকের মুখ্য ভাগের যে অংশটাকে গৌণ ভাগে রূপান্তরিত করা হয়েছে ওই মুখ্য ভাগের অংশের ডান দিকের অংশে শূন্য লেখা হয়। তারপরে গুণিতক আকারে অন্যান্য সংখ্যাগুলি লেখা হয়। যেমন এখানে হচ্ছে প্রথমে শূন্যর পরে 10, 20, 30, 40 কিলোমিটার লেখা হয়েছে। মানচিত্রের এই স্কেলের দৈর্ঘ্য 3 থেকে 4 সেমি হয়, কিন্তু শিক্ষামূলক রৈখিক স্কেল অঙ্কনের জন্য এর দৈর্ঘ্য 12 থেকে 14 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে বা অঙ্কন করতে হয়। রৈখিক স্কেলের সুবিধা: মূল মানচিত্রকে ছোট বা বড় করার সময় মানচিত্রে অঙ্কিত স্কেলটি আনুপাতিক হারে ছোট বা বড় হয়ে যায়, ফলে নতুন মানচিত্রে স্কেলের হিসেব করতে বা আঁকতে হয় না। রৈখিক স্কেলের ক্ষেত্রে এটা সুবিধা হলেও বিবৃতিমূলক এবং ভগ্নাংশ সূচক স্কেলের ক্ষেত্রে কিন্তু এটা প্রধান অসুবিধা ছিল। মানচিত্রে প্রদত্ত রৈখিক স্কেলের দৈর্ঘ্য দেখে খালি চোখেই মানচিত্রের দূরত্বের সঙ্গে ভূমিভাগের দূরত্বের যে সম্পর্ক সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশ সূচক স্কেলের প্রধান সমস্যাগুলি রৈখিক স্কেলের প্রধান সুবিধা। তাহলে রৈখিক স্কেলের প্রধান অসুবিধা কোনগুলো? রৈখিক স্কেল অঙ্কন করবে, এই স্কেল অঙ্কন করার জন্য প্রথমে বিভিন্ন পরিসংখ্যানগুলি সমাধান করে নিতে হয়, অর্থাৎ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। তারপরে যে তথ্য পাওয়া যায় তার উপর ভিত্তি করে স্কেলটা অঙ্কন করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে তুলনামূলক এই স্কেল অঙ্কন জটিল। পৃথিবীর বিভিন্ন দেশে দৈর্ঘ্যের বিভিন্ন একক ব্যবহার করা হয় বলে নির্দিষ্ট এককে প্রকাশিত স্কেলটি সেই দেশের লোকেরাই বুঝতে পারবে যারা দৈর্ঘ্যের ওই এককটি ব্যবহার করে থাকে। আমরা এবারে ডায়াগোনাল স্কেল সম্পর্কে আলোচনা করব। আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দুটি কর্ণকে যুক্ত করে সদৃশ ত্রিভুজ গঠন দ্বারা গৌণ ভাগকে ভগ্নাংশে পরিণত করে সূক্ষ্ম মান পাঠ করার জন্য যে স্কেল তৈরি করা হয় তাকে ডায়াগোনাল স্কেল বলে। ডায়াগোনাল স্কেলে রৈখিক স্কেলের তুলনায় সূক্ষ্ম মান পাঠ করা যায়। যাই হোক, আমরা এইভাবেও বলতে পারি যে স্কেলে মুখ্য, গৌণ আর প্রগৌণ এই 3টি ভাগ দেখা যায় এবং মুখ্য ভাগকে 1/100 প্রগৌণ ভাগে ভাগ করা যায় তাকে ডায়াগোনাল স্কেল বলে। রৈখিক স্কেলে আমরা দুটো ভাগ দেখছিলাম, মুখ্য ভাগ আর গৌণ ভাগ। আর ডায়াগোনাল স্কেলে আরও একটি ভাগ যুক্ত হয়েছে, প্রগৌণ ভাগ, টারসারি ডিভিশন। ডায়াগোনাল স্কেলের সাহায্য নিলে আমরা রৈখিক স্কেলের থেকে সূক্ষ্ম মান সহজে নির্ধারণ করতে পারি। এই স্কেলের 3টি ভাগ থাকে, পূর্বেই বলেছি কি কি ভাগ থাকে। মুখ্য ভাগ, এখানে যে ভাগগুলো বড় বড় করে দেখানো হয়েছে। তারপরে থাকে গৌণ ভাগ। গৌণ ভাগ মুখ্য ভাগের বাঁ পাশের যে মুখ্য ভাগ আছে সেটাকে গৌণ ভাগে ভাগ করা হয়েছে। আবার বাঁ দিকে যে উলম্বভাবে দেখানো হচ্ছে, এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে প্রগৌণ ভাগ করা হয়েছে। মুখ্য ভাগকে গৌণ ভাগ, গৌণ ভাগকে আবার প্রগৌণ ভাগে রূপান্তরিত করা হয়েছে। একটি মুখ্য ভাগের মান সকল গৌণ ভাগের মানের সমান, কারণ ওই মুখ্য ভাগটাকে তো গৌণ ভাগে পরিণত করা হয়েছে। আবার একটি গৌণ ভাগের মান সকল প্রগৌণ ভাগের মানের সমান। মৌজা মানচিত্রে এই ডায়াগোনাল স্কেলের ব্যবহার সর্বাধিক। এছাড়া পরিকল্পনাকারী, জরিপকারী, ভৌগোলিকদের বিভিন্ন কাজে ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয়। লৈখিক স্কেলের বা গ্রাফিক্যাল স্কেলের শেষ ভাগ হলো ভার্নিয়ার স্কেল।
মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগের চেয়ে আরও ক্ষুদ্রতর ভাগকে অর্থাৎ ভগ্নাংশের মানকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পরিমাপ যন্ত্রের মূল স্কেলের পাশে যে চলমান স্কেল থাকে তাকে ভার্নিয়ার স্কেল বলে। আমরা মূল স্কেলের সঙ্গে চলমান ভার্নিয়ার স্কেল চিত্রে দেখতে পাচ্ছি। ফরাসি গণিতজ্ঞ পিয়ের ভার্নিয়ার 1963 খ্রিস্টাব্দে এই স্কেল আবিষ্কার করেন। ভার্নিয়ার স্কেলের মূল বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। এটি চলমান স্কেল। মূল স্কেলের গা বেয়ে এটিকে সামনে বা পিছনে সরানো যায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূল স্কেলের গায়ে একটি স্কেল আছে, সেটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্থিরাঙ্ক দ্বারা ভার্নিয়ার স্কেলের মান নির্ণয় করা হয়। তাহলে প্রশ্ন হলো ভার্নিয়ার স্থিরাঙ্ক কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা মান আছে, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের সংখ্যার অনুপাতকেই ভার্নিয়ার স্থিরাঙ্ক বলে। ভার্নিয়ার স্কেলের ছোট ছোট ভাগ থাকে, সেই ভাগগুলি মূল স্কেল অপেক্ষা একটি ভাগ কম হয়। যেমন ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান হয়। অর্থাৎ মূল স্কেলের 9টি ভাগকে ভার্নিয়ার স্কেলে 10টি ভাগে রূপান্তরিত করা হয়। ভার্নিয়ার স্কেল থিওডোলাইট, ব্যারোমিটার, সেক্সট্যান্ট, প্ল্যানিমিটার প্রভৃতি যন্ত্রে ব্যবহার করা হয়। আমরা এই ভিডিওতে বাকি অংশে জেনে নেব স্কেলের গুরুত্বপূর্ণ অংশ একক রূপান্তর সারণী সম্পর্কে। একক রূপান্তর সারণী খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই জেনে রাখতে হবে। 1 কিমি সমান 1 লক্ষ সেন্টিমিটার, 1 কিমি সমান 1000 মিটার, 1 মাইল সমান 63,360 ইঞ্চি, 1 মাইল সমান 1760 গজ, 1 মাইল সমান 5280 ফুট, 1 মাইল সমান 8 ফাল্লাং, 1 ফাল্লাং সমান 220 গজ, 1 গজ সমান 3 ফুট, 1 গজ সমান 36 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি। মূলক স্কেল থেকে কিভাবে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করা হয়, আবার এও আলোচনা করব কিভাবে ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতমূলক স্কেলে পরিবর্তন করা হয়। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, যারা এখনো জিওড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। তাহলে আমরা এবারে আলোচনায় চলে যাই। প্রশ্নে দেওয়া হচ্ছে ভূমিতে 10 কিমি দূরত্ব মানচিত্রে 1 সেমিতে দেখানো হলে ওই মানচিত্রের ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ কত হবে। দেওয়া আছে বিবৃতমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করতে হবে। খুব সহজ। এখানে মানচিত্রের 1 সেমি দূরত্ব, ভূমিভাগে দেওয়া আছে 10 কিলোমিটার দূরত্ব। তাহলে মানচিত্রে 1 সেমি দূরত্ব, ভূমিভাগে 10 কিমি দূরত্বকে নির্দেশ করে, স্বাভাবিকভাবে লিখলাম। তারপরে মানচিত্রে 1 সেমি দূরত্ব, ভূমিভাগে আগে ছিল 10 কিমি দূরত্ব, সেটা কিলোমিটারটাকে আমরা শুধুমাত্র সেন্টিমিটারে নিয়ে চলে আসছি সিজিএস পদ্ধতিতে যখন আমরা পরিবর্তন করছি। সেন্টিমিটার আনতে গেলে কি করতে হবে, আমরা আগের ভিডিওতে জেনে নিয়েছি যে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 10 কিমি সমান কি হবে, 10 গুণ 1 লক্ষ সেন্টিমিটার, ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করবে। স্বাভাবিক সমান হয়েছে কত, 10 লক্ষ সেন্টিমিটার হয়েছে। তাহলে সেমি তাহলে স্বাভাবিক থাকছে না, আরএফ স্কেলের মানে ইউনিটগুলো থাকে না, অতএব মানচিত্রের আরএফ কত হবে, মানচিত্রের ক্ষেত্রে 1 থাকছে আর এদিকে থাকছে 10 লক্ষ, তাহলে 1:10 lakhs বা 1:10 লক্ষ। এটাকে আমরা সূত্রের সাহায্যেও সহজে নির্ণয় করতে পারি। একই প্রশ্ন দিয়ে আমি সূত্রের সাহায্যে কিভাবে আমরা নির্ণয় করতে পারি তা একটু দেখে নেই। সূত্রটা কি বলা হচ্ছে, আরএফ সমান মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব। তাহলে সূত্র প্রয়োগ করবো এবারে, আরএফ সমান মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব। প্রশ্নে আমাদের দেওয়া আছে কি, মানচিত্রের দূরত্ব 1 সেমি এবং ভূমিভাগের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার।
1 সেমিকে সেমিতে রাখলাম, কিলোমিটারটাকে আমরা সেন্টিমিটারে আনলাম। সেমি সেমি থাকছে না, কেটে যাচ্ছে, তাহলে থাকছে উপরে 1 আর নিচে থাকছে 10 লক্ষ। অতএব নির্ণয় RF 1:10 লাখ বা 1:10 লক্ষ। FPS পদ্ধতি। ভূমিতে 10 মাইল দূরত্ব মানচিত্রে 1 ইঞ্চি দেখানো হলে ওই মানচিত্রের ভগ্নাংশ সূচক স্কেল বা RF কত হবে? একইভাবে আমাদের করতে হবে। এখানে ইঞ্চিতে দিয়েছে, আগেরটা আমরা কিলোমিটারে দেখেছিলাম বা সেন্টিমিটারে দেখেছিলাম। এখানে ইঞ্চি, 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে কত? 10 মাইল দূরত্বকে নির্দেশ করছে। স্বাভাবিকভাবে পরেরটা 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে, শুধুমাত্র আমরা মাইলটাকে ইঞ্চিতে নিয়ে আসবো। মাইলটাকে ইঞ্চিতে আনতে গেলে আমরা আগেই জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি। তাহলে 10 মাইলের সঙ্গে সেই 63,360 ইঞ্চিটা গুণ করে দেবো। এখানে সেটাই করে দেওয়া হয়েছে। করে দেওয়ার পরে দেখা যাচ্ছে হলো কত? 6,33,600 ইঞ্চি। ইঞ্চি কেটে যাচ্ছে, মানচিত্র দিকে থাকছে 1 আর এদিকে থাকছে 6,33,600 ইউনিট থাকে না RF। তাহলে RF কি? 1:6,33,600। এটাই উত্তর। সূত্রের সাহায্যেও আমরা নির্ণয় করতে পারি। কিভাবে সূত্রের সাহায্যে? এখানে RF সমান মানচিত্রের দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব দেওয়া আছে, স্বাভাবিক সেটা লিখলাম। তারপরে এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছিল, প্রশ্ন অনুসারে কি মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি আর ভূমিভাগের দূরত্ব ছিল 10 মাইল। তার মান বসালাম, 1 ইঞ্চি রাখলাম, 10 মাইলটাকে আমরা ইঞ্চিতে পরিবর্তন করে নিলাম। আমরা জানি 1 ইঞ্চি সমান 1 মাইল সমান 63,360 ইঞ্চি, সেটা বসিয়ে দিলাম। 10 মাইল হলে কি তার সঙ্গে 10 গুণ হয়ে যাবে। তারপরে মান পেলাম, ইঞ্চি থাকছে না, কেটে যাচ্ছে। তারপরে 1/63,000 না, এবারে 10 গুণ হয়ে যাওয়ার পরে 6,33,600 হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় RF হয়ে যাচ্ছে কি 1:6,33,600। তাহলে আমরা ঐকিক নিয়মেও করতে পারি বা সূত্রের সাহায্যেও করতে পারি। যাই হোক, এবারে আমরা RF মানচিত্রের RF থেকে RF মান দেওয়া আছে, অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল দেওয়া আছে, তার থেকে কীভাবে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করা যায় তা দেখে নেব। যেমন এখানে RF দেওয়া আছে 1:1 লক্ষ। একে যদি আমরা লিখি CGS পদ্ধতিতে, তাহলে কেমন হয়? মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগের 1 লক্ষ সেমি দূরত্বকে নির্দেশ করে। তোমরা সর্বদা মনে রাখতে হবে, ছোট মানটা মানচিত্রের দূরত্ব আর বেশি মানটা হচ্ছে ভূমিভাগের দূরত্ব। তাহলে মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে 1 লক্ষ সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করছে। মানচিত্রের 1 সেমি দূরত্ব ভূমিভাগে সেন্টিমিটারটাকে শুধুমাত্র আমরা কিলোমিটারে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। 1 লক্ষ সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটারকে যখন আমরা কিলোমিটার আনবো তাহলে আমাদের কি করতে হয়? 1 লক্ষ থেকে দিয়ে ভাগ করতে হয়। আমরা ইতিপূর্বে জেনেছি সেন্টিমিটারকে যদি কিমিতে আনতে যাই তাহলে সেই সংখ্যাটাকে আমাকে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। তা আমরা এখানে 1 লক্ষ দিয়ে ভাগ করি, ভাগ করে দেখলাম যে 1 লক্ষকে যদি 1 লক্ষ দিয়ে ভাগ করা হয় সে 1 হচ্ছে, তাই এখানে 1 কিমি আসলো। অতএব বিবৃতিমূলক স্কেল হলো কি 1 সেমিতে 1 কিমি। যদি FPS পদ্ধতিতে RF থেকে বিবৃতিমূলক স্কেলে আনতে হয় সেক্ষেত্রে কেমন হবে? কোন একটা মানচিত্রে RF দেওয়া আছে 1:12,1,26,720। একে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব। FPS পদ্ধতিতে এটা হচ্ছে তাহলে ইঞ্চি হয়ে যাবে, এটাও ইঞ্চি হয়ে যাবে। মানচিত্রের দূরত্ব, এটা মানচিত্রের দূরত্ব, এই ভূমিভাগের দূরত্ব। পরের বড় সংখ্যাটা ভূমিভাগের দূরত্ব হয়। সমাধান, তাহলে কি মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে 1,26,720 ইঞ্চি দূরত্বকে নির্দেশ করছে। 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে শুধুমাত্র কি করব? ইঞ্চি যেটা দেওয়া আছে তাকে আমরা মাইলে নিয়ে আসবো। মাইলে নিয়ে আসলে আমাদের অঙ্ক সম্পূর্ণ হয়ে যাচ্ছে। 1,26,720 দেওয়া আছে, তাকে মাইলে আনতে গেলে আমরা জানি 63,360 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দিলাম, দেখলাম 2 হয়েছে, 2 মাইল পেলাম। তাহলে 2 মাইল, অতএব বিবৃতিমূলক স্কেল হলো কি 1 ইঞ্চিতে 2 মাইল। ঠিক স্কেল কিভাবে অঙ্কন করা হয় একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে ধাপে ধাপে জেনে নেব। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে
একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগগুলির দূরত্ব 10 কিলোমিটার এবং গৌণ বিভাগগুলির দূরত্ব 2 কিলোমিটার। স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 50 কিলোমিটার এবং আরএফ দেওয়া আছে 1:5 লাখ বা 1 অনুপাতে 5 লাখ। আমরা প্রথমে আরএফটাকে আমরা বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব। প্রশ্ন অনুসারে আরএফ 1 অনুপাতে 5 লক্ষ, অর্থাৎ 1 সেন্টিমিটারের মানচিত্রের দূরত্ব 5 লক্ষ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। কেন? কারণ আমরা জানি যে আরএফ এর যে অংশটা ছোট থাকে সেটা মানচিত্রের দূরত্ব, আর যে অংশটা বড় থাকে সেটা হচ্ছে ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। এখানে 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব 5 লক্ষ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করছে। পরের লাইনে 1 সেমি মানচিত্রের দূরত্ব, আমরা সেই 5 লক্ষ সেন্টিমিটারকে শুধুমাত্র কিলোমিটারে রূপান্তরিত করব। যদি ইঞ্চিতে আসতো সেক্ষেত্রে আমরা মাইলে আনতাম, এখানে সিজিএস পদ্ধতি সেমি আছে, আমরা কিমিতে আনবো। তাহলে 5 লক্ষ সেন্টিমিটারকে কিমিতে আনতে গেলে আমাদের 1 লক্ষ সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। আমরা 1 লক্ষ দিয়ে 5 লক্ষ সেন্টিমিটারকে ভাগ করলাম, সেটা ভাগ করার ফলে সেটা কিমিতে রূপান্তরিত হয়ে গেল। 1 লক্ষ দিয়ে 5 লক্ষ সেন্টিমিটারকে যখন ভাগ করা হচ্ছে তার ফলে যে উত্তরটা আসবে, যে ভাগফলটা আসবে সেটা কিমিতে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের আসলো ভাগফল, এখানে 5টা শূন্য আছে, উপরে 5টা শূন্য কেটে দিলাম, 1 দিয়ে 5কে ভাগ করলাম, ভাগ করে 5 কিলোমিটার পাওয়া গেল। তাহলে বিবৃতিমূলক স্কেলে বা মানচিত্রের দূরত্ব আমরা পেলাম 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার। এবার রৈখিক স্কেলে আমরা অঙ্কন করব। অঙ্কনের জন্য যে সমস্ত গণনা আমাদের প্রয়োজন হয় আমরা এই সারণী আকারে তা উপস্থাপন করলাম। প্রথমে বিভাগ, ভূমিভাগের দূরত্ব, তারপরে মানচিত্রের দূরত্ব। বিভাগ কি কি দেওয়া আছে প্রশ্নে? মুখ্য বিভাগ, গৌণ বিভাগ, মোট দৈর্ঘ্য। মুখ্য বিভাগের মান প্রশ্ন দেওয়া আছে 10 কিলোমিটার, গৌণ বিভাগের মান দেওয়া আছে 2 কিলোমিটার, মোট দৈর্ঘ্য দেওয়া আছে 50 কিলোমিটার। এই যে ভূমিভাগের দূরত্ব যেটা প্রকৃত দূরত্ব, তাকে যখন আমরা মানচিত্রে উপস্থাপন করব স্কেল অনুসারে তার দূরত্ব কত হবে। এখানে মানচিত্রের দূরত্ব 1 সেমিতে 5 কিমি, তাহলে 10 কিমিতে কত সেমি বোঝাবে? 1 সেমিতে 5 কিমি বা 5 কিমিতে 1 সেমি, তাহলে 10 কিমিতে কত বোঝাবে? 5 দিয়ে ভাগ করলেই পাবো। 10 ভাগ 5 সমান 2 সেমি। আমরা এই মুখ্য বিভাগের মানটা আমরা ঐকিক নিয়মে বার করতে পারি। আমরা বিবৃতিমূলক স্কেলে পেয়েছিলাম যে 1 সেমিতে 5 কিমি, সেটা আমরা উল্টোভাবে লিখতে পারি যে ভূমিভাগে 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেমি দ্বারা, তাহলে 1 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করবে 1/5 সেমি দ্বারা, আর 10 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করবে 1 গুণ 10 ভাগ 5 সমান 2 সেন্টিমিটার দ্বারা। কাটা 5 দিয়ে 10-এর ভাগ করলে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা সরাসরি পেয়েছিলাম, এখানে লিখিতভাবে করতে হচ্ছে, যার যেটা সুবিধা সেই হিসাবে করবে। এবার আমরা গৌণ বিভাগ দেখব। গৌণ বিভাগ, ভূমিভাগের দূরত্ব 2 কিমি দেওয়া আছে, সেই 2 কিমি মানচিত্রের দূরত্বটা কতটা আসবে? 2 ভাগ 5। এখানে আমাদের 1 সেমিতে 5 আছে বলে সবাইকে আমি 5 দিয়ে ভাগ করছি। যদি এখানে মানচিত্রের দূরত্ব 4 হতো তাহলে সবগুলোকে 4 দিয়ে ভাগ করতাম, 3 হলে সবগুলোকে 3 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ মানচিত্রের দূরত্ব ওই যে বিবৃতিমূলক স্কেলে আমরা আরেক পরিবর্তন করে পেয়েছিলাম, সেই অংশটা আমাদের দেখতে হবে যেটা মান আসছে। 1 সেমিতে যদি 5 আসে সকলকে 5 দিয়ে ভাগ করব, যদি 4 আসে 4 দিয়ে, 6 আসে 6 দিয়ে, 10 আসে 10 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, পরেরটা 2 ভাগ 5 সমান 0.4 সেমি। যদি আমরা এটাকে ঐকিক নিয়মে করি তাহলে গৌণ বিভাগের দৈর্ঘ্য নির্ণয়, ভূমিভাগের 5 কিমি দূরত্ব মানচিত্রে 1 সেমি দ্বারা প্রকাশ করা হচ্ছে, 1 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করছে 1/5 সেমি দ্বারা, তাহলে 2 কিমি হচ্ছে কত? 2 ভাগ 1 গুণ 2 ভাগ 5, সেখানে 0.4 সেমি আসছে। এবার আমরা আসবো মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার, তাহলে 50 ভাগ এখানে আছে 5 দিয়ে ভাগ করলাম, 10 সেমি আসলো। ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মের ক্ষেত্রে কি? রৈখিক স্কেলে মোট দৈর্ঘ্য নির্ণয়, ভূমিভাগের 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেমি দ্বারা, 1 কিমিতে 1/5, আর 50 কিমি কি হবে? 1 গুণ 50 ভাগ 5, 5 দিয়ে 50-এর ভাগ করলে 10 সেমি হয়, তাহলে আমরা 10 সেমি পেয়ে গেলাম। এবারে আমরা মুখ্য ভাগের মোট কটা সংখ্যা হবে তা গণনা করব। সূত্র হচ্ছে মোট দৈর্ঘ্য ভাগ মুখ্য ভাগের মান দিলেই
আমরা মুখ্য ভাগের সংখ্যা পেয়ে যাব। এখানে প্রশ্নে মোট দৈর্ঘ্য দেওয়া আছে 50 কিলোমিটার আর মুখ্য ভাগের মান দেওয়া আছে 10 কিমি। কিমি কিমি কাটছে, 0 0 কেটে যাচ্ছে, 1 দিয়ে 5-এর ভাগ হয় 5। তাহলে মুখ্য ভাগের সংখ্যা হলো 5টি। এবার আমরা গৌণ ভাগের সংখ্যা নির্ণয় করব। গৌণ ভাগের সংখ্যার সূত্র হলো মুখ্য ভাগের মান ভাগ গৌণ ভাগের মান। মুখ্য ভাগের মান হচ্ছে প্রশ্ন অনুযায়ী 10 কিলোমিটার এবং গৌণ ভাগের মান প্রশ্ন অনুযায়ী 2 কিলোমিটার। কিমি কিমি আমরা কাটছি, 2 দিয়ে 10-এর ভাগ করলে হয় 5। তাহলে গৌণ ভাগের সংখ্যা হলো 5টি। তাহলে আমরা পেলাম মুখ্য ভাগের সংখ্যা 5টি, গৌণ ভাগের সংখ্যা 5টি। তার পূর্বে সারণীতে আমরা মুখ্য ভাগের যে দৈর্ঘ্য, মুখ্য ভাগের মানচিত্রের দৈর্ঘ্য পেয়েছিলাম 2 সেমি, গৌণ ভাগের মানচিত্রের দূরত্ব পেয়েছিলাম 0.4 সেমি এবং মোট দৈর্ঘ্য পেয়েছিলাম 50 কিমি ছিল মোট দৈর্ঘ্য, মানচিত্রে রূপান্তরিত করে হয়েছিল 10 সেন্টিমিটার। আমরা এবার গণনা শেষ হয়ে গেছে। আমরা এবার রৈখিক মানগুলোর উপর ভিত্তি করে রৈখিক স্কেল অঙ্কন করব। রৈখিক স্কেল অঙ্কন পদ্ধতি। প্রথম, স্কেলের মুখ্য ভাগ অঙ্কন। প্রথম ধাপ, একটি সাদা কাগজ নেব। সাদা কাগজে 10 সেন্টিমিটার লম্বা সরলরেখা আঁকা হলো, যাকে চিহ্নিত করা হলো AB নামে। তাহলে আমাদের প্রশ্নে মোট দৈর্ঘ্য এসে 10 সেন্টিমিটার, প্রশ্ন অনুযায়ী যে গণনা করেছি মোট দৈর্ঘ্য 10 সেমি। আমরা কাগজের উপরে 10 সেন্টিমিটার দাগ দিলাম, দাগের এক প্রান্তে লিখলাম A, অন্য প্রান্তে লিখলাম B, তাহলে সরলরেখাটার নাম হলো AB। দ্বিতীয় ধাপ, AB সরলরেখার A বিন্দু থেকে, এখানে A বিন্দু থেকে 40 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো, সরল রেখা টানা হলো AC। 40 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো, A বিন্দু থেকে একটি রেখা টানা হলো যেটি AB রেখার সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আছে। তবে হ্যাঁ, AB রেখার সঙ্গে আমরা যে এই রেখাটা টানবো সেটা 30 থেকে 45 ডিগ্রি যে কোনো কোণ আঁকলেই হবে। এখানে আমরা টানলাম CAB, কোণের মানটা হলো 40 ডিগ্রি। এবারে তৃতীয় ধাপ, ডিভাইডার নেব। ডিভাইডারের সাহায্যে AC সরলরেখার উপর A বিন্দু থেকে সমান ব্যবধানে 5টি অংশে ভাগ করব। কেন 5টি ভাগ? কারণ আমাদের মুখ্য ভাগের সংখ্যা প্রশ্ন অনুযায়ী যে আমরা গণনা করেছি তাতে 5টি বার হয়েছে। তাহলে আমরা 5টি ভাগ করব ডিভাইডারের সাহায্যে, একই মান নেব। প্রথমে যে মানটা নিয়েছি সেরকম 5টা ভাগ করে নিলাম। প্রথমে অংশটার নাম দিলাম, এর পরের অংশটা যেটা কেটেছি D, তারপরে E, তারপরে F, তারপর G, H। তাহলে AD, DE, EF, EG, GH, এই 5টি খণ্ড আমরা এখানে পেলাম। এবারে চতুর্থ ধাপ, এখন AC সরলরেখার শেষ বিন্দু আমরা পেয়েছিলাম H, এর সাথে AB, বির শেষ প্রান্তে পেয়েছিলাম B, এই H আর B বিন্দুকে আমরা যুক্ত করে দেব। তাহলে HB যুক্ত করে দেওয়া হলো। তারপরে এই HB সরল রেখার সমান্তরালে আমরা G, F, E, D বিন্দুর উপর দিয়ে আমরা সমান্তরাল রেখা টানব। তাহলে এখানে HB যুক্ত করা হলো। তারপর এখানে HB পট থেকে সেট স্কোয়ারের সাহায্য নেব। সেট স্কোয়ারের সাহায্য নিয়ে আমরা G বিন্দুতে চলে আসব। G বিন্দু থেকে এই HBর সমান্তরালে এই রেখা কিন্তু টানা হয়েছে। আবার G বিন্দু থেকে যে সমান্তরাল রেখাটা পেয়েছি সেটা আমার টাচ করেছে কিন্তু I বিন্দুতে গিয়ে, AB সরলরেখার উপর যেখানে টাচ করেছে নাম দিয়েছি I। আবার F বিন্দুতে এই যে GI এর সমান্তরালে আমরা টানলাম FG, এর সমান্তরালে EK, DL, তার মানে HB এই রেখাটা প্রথম টানা হয়েছে। তারপর GFED, এখান থেকে কিন্তু ওই HB রেখাটির সমান্তরালে এই রেখাগুলো টানা হয়েছে। এই G সমান্তরালে যখন টেনেছি সেটা AB বাহুর উপরে আইতে টাচ করেছে। F বিন্দু দিয়ে যখন HB সমান্তরাল রেখা টেনেছি তখন F গিয়ে টাচ করেছে AB রেখার উপর। যে বিন্দুতে E বিন্দু দিয়ে যখন সমান্তরাল টেনেছি K বিন্দুতে, D বিন্দু দিয়ে যখন সমান্তরাল টেনেছি তখন টাচ AB রেখার উপর টাচ করেছে L বিন্দুতে। এটা সেট স্কোয়ার উপরে সেট করে নিতে হয়, তারপরে আর এক সেট স্কোয়ারের একটা অংশ সেট করে নিতে হয়।
এই যে সেট করে নেওয়া হয়েছে, নিয়ে বাঁ পাশের অংশটাকে আমাদের চেপে রাখতে হবে এবং ডান পাশের অংশটাকে হাত দিয়ে সরাতে হবে। সরিয়ে সরিয়ে আমাদের এই সমান্তরাল রেখাগুলো টানতে হবে। তাহলে আমরা এখানে সমান্তরাল সরলরেখা পেলাম কি কি? এইচ বি তো প্রথমেই আমরা টেনে নিয়েছি, তার সমান্তরালে এইচ আর এই জি আই, তারপর এফ জে ই কে ডি এল, এই সমান্তরালগুলি টেনেছি। টানার ফলে আমরা এ বি রেখাকে কিন্তু সমান 5টা ভাগে ভাগ করে ফেললাম। যেমন এ এল একটা পেলাম, এল কে আরেকটা পেলাম, কে জে পেলাম, জে আই পেলাম, আই বি পেলাম, মানে এখানে 5টা ভাগ হলো। এ বি রেখা আমরা 10 সেমি টেনেছিলাম, তার 5টা ভাগ যখনই হলো তার মানে সবগুলো কিন্তু 2 সেমি, 10 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার দিয়ে ভাগ করলে করে 5টা হয়। তার মানে এখানে প্রত্যেকটা মানের দূরত্ব, মানচিত্র দূরত্ব হলো 2 সেন্টিমিটার। আর এই 2 সেন্টিমিটার ভূমিভাগের প্রত্যেকটা নির্দেশ করছিল কত করে? আমরা তো প্রশ্ন দেখেছিলাম ভূমিভাগের দূরত্ব ও মানে মুখ্য ভাগের মান ছিল 10 কিলোমিটার করে। তাহলে এ এল এর মান হচ্ছে 10 কিলোমিটার, এল কে এর মান হচ্ছে 10 কিলোমিটার, কে জে এর মানও 10 কিলোমিটার, জে আই 10 কিলোমিটার, আই বি প্রত্যেকটার মান হচ্ছে 10 কিলোমিটার। এইগুলো প্রত্যেকটা একটা মুখ্য ভাগ। পঞ্চম ধাপ, এ বি অনুভূমিক রেখাটির নিচে, এই যে এ বি অনুভূমিক রেখাটির নিচে 2 মিলিমিটার, প্রথমে 2 মিলিমিটারের ব্যবধান, তারপরে আবার সেখান থেকে 2 মিলিমিটার ব্যবধানে সমদৈর্ঘ্যের মানে এ বি রেখার সমান দৈর্ঘ্যের আরো 2টি সমান্তরাল রেখা আমরা টানলাম। মুখ্য ভাগগুলি নিচে প্রসারিত করা, এ এল তাকে আমরা এবার নিচে প্রসারিত করে দিলাম, যাতে 3টি অনুভূমিক রেখা একসঙ্গে মুখ্য বিভাগকে বিভক্ত করা যায়। তাহলে এ এল, এল কে, কে জে, জে আই, আই বি সবাইকে আমরা উপর থেকে নিচের দিকে টেনে দিলাম, রেখাগুলো লম্বভাবে সব টেনে দিয়েছি। এবারে ষষ্ঠ ধাপে কি? বাঁদিকে একটি মুখ্য ভাগ, এই যে এ এল এই অংশটাকে আমরা ছেড়ে দেব। এবার এল বিন্দু যেখানে লিখেছি সেই আচ্ছা এখানে কেন ছাড়বো? কারণ এই অংশে আমরা গৌণ বিভাগটাকে দেখাবো, পুরোটাই মুখ্য বিভাগ, তার আমরা এ এল অংশটাই আমরা গৌণ বিভাগটাকে দেখাবো, তাই এই অংশটা ছাড়লাম। এল বিন্দুর এখানে কি লিখেছি? 0 লিখেছি। লেখার পরে কে এখানে 2 সেমি এসছে, আর 2 সেমিতে মানচিত্রের দূরত্ব 2 সেমিতে ভূমিভাগের দূরত্ব আমরা ছকে দেখেছিলাম কত কিলোমিটার? 10 কিমি। মানচিত্রে এক একটা মুখ্য ভাগের মান এসেছিল 10 কিমি। তাহলে এল কে, তাহলে 0-র পরে মুখ্য বিভাগের দূরত্ব কত? কেতে আমরা কত লিখবো? লিখবো 10। কেন? প্রশ্নে দেওয়া আছে মুখ্য বিভাগ 10 কিমি, তাই লিখেছি। কে এর পর জে, তাহলে আরো 10, তাহলে 10 আর 10 20, তারপর এটা আরো 10 মানে 30, তারপর এটা 40। তাহলে এল থেকে বি পর্যন্ত আমরা গেলাম, মোট 40 কিমি পেলাম। আর আমরা এ এল রেখে দিয়েছিলাম, তার জন্য মান কত? 10 কিলোমিটার। তাহলে 40 আর এদিকে 10, মোট দূরত্ব হচ্ছে 50 কিমি, যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল। মোট দৈর্ঘ্য দেখাতে বলেছিল 50 কিমি, 50 কিমি আমরা দেখিয়ে দিলাম। মুখ্যভাগের অংশগুলো আমরা দেখালাম। তা আমরা কিন্তু গৌণ বিভাগটা এখনো দেখাইনি, গৌণ বিভাগটা এবারে আমরা দেখাবো। গৌণভাগ অঙ্কন প্রথম ধাপ। গৌণ বিভাগগুলি আঁকার জন্য প্রথম মুখ্য বিভাগে এ এল, যেটা আমরা রাখলাম গৌণ বিভাগগুলো দেখাবো বলে, বাম প্রান্ত বরাবর উপরের দিকে ও ডান প্রান্ত বরাবর বাম প্রান্ত থেকে উপরের দিকে এবং ডান প্রান্ত বরাবর নিচের দিকে লম্ব রেখা টানা হয়েছে। এবার লম্ব দৈর্ঘ্য বিভাজন পদ্ধতিতে মুখ্য ভাগকে আমরা 5টি অংশে ভাগ করব। এ এল এই অংশটাকে আমরা 5টি ভাগে ভাগ করব, যার প্রত্যেকটা ভাগ, তাহলে মুখ্য ভাগ 10 কিমি, তাহলে এক একটা গৌণ ভাগ হবে 2 কিমি করে, যে প্রশ্নেও সেটা উল্লেখ করাই আছে। তাহলে এখানে আমরা উপরের দিকে ডিভাইডারে একটা নির্দিষ্ট মাপ নিলাম, নিয়ে এল থেকে নিচের দিকে যে লম্ব রেখাটা টানলাম সমদূরত্বে 5টা ভাগ করলাম। এ থেকে উপরের দিকে যে লম্ব রেখা টেনেছিলাম সমদূরত্বে আমরা 5টা ভাগ করলাম। তাহলে নিচেও 5টা ভাগ, উপরের দিকেও 5টা আমরা ভাগ করলাম। তারপরে এই যে 5টা অংশ 1 2 3 4 5টা অংশ, নিচের দিকে 1 2 3 4 5টা অংশ পেলাম। উপরের যে সবচেয়ে উপরে যে বিন্দুটা আমরা পেয়েছিলাম সেখান থেকে এই এল বিন্দুতে আমরা জুড়ে দেব। তার নিচে যে বিন্দুটা পাবো সেখান থেকে আমরা এল এর নিচের বিন্দুটা জুড়বো। তাহলে পরস্পর সমান্তরালে অন্যান্য বিন্দুগুলো সব জুড়ে দেব। যখন অন্যান্য বিন্দুগুলো জুড়ে দিচ্ছি তখন এ এল কে কটা ভাগ হয়ে গেল? 1 2 3 4 5টা ভাগ হয়ে গেছে। তাহলে এল 5টা ভাগ হয়ে গেছে। এর উপরে থেকে আমরা নিচে
রেখাগুলো টেনে দেব। গৌণভাগ অঙ্কন। দ্বিতীয় ধাপে এল বিন্দুতে আমরা শূন্য আগেই আমরা লিখেছি, এল বিন্দুতে শূন্য মুখ্য ভাগের মানগুলো লেখার সময় ধরে নিলাম। তারপর প্রথম যে মুখ্য ভাগটা সেখানে গৌণ বিভাগটা শেষ হচ্ছে, তার পাশে আমরা লিখবো বাঁ দিকে 2 লিখবো, তারপরটা লিখবো 4, তারপরটা লিখবো 6, তারপরটা লিখবো 8, তারপরটা লিখবো 10। কেন লিখলাম? কারণ এক একটা গৌণভাগ তো 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার যেহেতু গৌণভাগ তাই প্রথমটা 2, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা 8 এবং সর্বশেষে আমরা 10 কিলোমিটার আমরা এখানে লিখলাম। তাহলে গৌণভাগের মানগুলোও আমরা এখানে পরপর লেখা হলো। তাহলে আমরা পূর্বে আমরা মুখ্য ভাগের মান 0, 10, 20, 30, 40 কিমি লিখেছিলাম। এবারে আমরা বাঁ দিকে 2, 4, 6, 8, 10 গৌণ ভাগগুলোর মানও লিখে দিলাম। চিত্রের মতো পর্যায়ক্রমে আমরা পেন বা পেন্সিল দিয়ে, এটা বানটা ভুল আছে, ভরাট করে ডিজাইন করতে হবে। এই যেমন এখানে প্রথম শুরু করলাম, নিচের অংশটা যে খণ্ডটা পেলাম, নিচের অংশ পেন্সিল দিয়ে ভরাট করে দিয়েছি, তারপর এটা উপরেটা, তারপর নিচেরটা, তারপর উপরেটা, তারপর নিচেরটা, তারপর এখানে উপরেটা, তারপর নিচেরটা, তারপর পর্যায়ক্রমে উপরেরটা, তারপর নিচেরটা, এইভাবে আমরা ভরাট করে দিলাম। পরিশেষে আমরা কি করব? পরিশেষে আমরা শিরোনাম হিসাবে লিখবো কি, এটা রৈখিক স্কেল আমরা রেখেছি, তাহলে উপরে লিখবো রৈখিক স্কেল। মুখ্য ভাগ কোন অংশটা আমরা দেখেছি, এখান থেকে এই অংশটাকে আমরা মুখ্য ভাগ দেখিয়েছি, মুখ্য ভাগ আমরা লিখে দেব যেটা মুখ্য ভাগ। বাঁ দিকে এল থেকে বি অংশটাকে আমরা মুখ্য ভাগ হিসেবে লিখে দিলাম। এল থেকে এ অংশ, এই অংশে আমরা গৌণ ভাগগুলো দেখেছি। এল নিজেই একটা মুখ্য ভাগ, তাকে আমরা যেহেতু গৌণ ভাগে বিভক্ত করেছি, সেই অংশটা কোন অংশে আমরা গৌণভাগটা দেখি যে সেটা আমরা এখানে চিহ্নিত করে দিলাম, যে এখানে এটা এই অংশটা এল থেকে এই অংশটা হচ্ছে গৌণভাগ, সেটা আমরা এখানে লিখে দিলাম। এবারে কি চিত্র, এটা মোট দৈর্ঘ্য কত, এখানে মানচিত্রে যে আমরা স্কেলটা টানলাম তার মোট দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সেখানটা কিন্তু আমরা সেই 10 সেন্টিমিটারটা উল্লেখও করে দিলাম যে এ থেকে বি পর্যন্ত যে রেখা টানা হয়েছে তার মোট দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, সেটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। তারপরে নিচের অংশে কি করলাম, আমরা আরএফটা লিখলাম। নিচের অংশে আরএফ কত, 1-এর অনুপাতে আছে 5 লক্ষ, সেই 1-এর অনুপাতে 5 লক্ষ আরএফ আমরা এখানে লিখে দিলাম। লেখা হলো আরএফ সংখ্যাটি। এবারে সমগ্র চিত্রটির চারিদিকে পেন বা পেন্সিল দিয়ে একটি বাউন্ডারি করে দেব, যাতে চিত্রটি দেখতে ভালো লাগে। তাহলে আমরা পর্যায়ক্রমে একটি প্রশ্ন সমাধান করলাম, গাণিতিক অংশ সমাধান করলাম, তারপর তার থেকে যে সমস্ত মানগুলো পেলাম সেই মানের উপর ভিত্তি করে আমরা একটি রৈখিক স্কেল অঙ্কন করলাম, যে রৈখিক স্কেলে মুখ্য ভাগ গৌণ ভাগ আলাদা আলাদাভাবে আমরা সেগুলোকে দেখিয়ে দিলাম, আলাদাভাবে আমরা সেগুলোকে এখানে উপস্থাপন করলাম। তাহলে আমাদের রৈখিক স্কেল অঙ্কন আমরা এখানে সম্পূর্ণ করলাম। তবে হ্যাঁ, রৈখিক স্কেল যখন আমরা অঙ্কন করব তখন আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মানচিত্রের আয়তনের সঙ্গে স্কেলের দৈর্ঘ্যের যেন সামঞ্জস্য থাকে। স্কেলের মুখ্য ভাগ এবং গৌণ ভাগ উভয়ই কিন্তু আমাদের এই রৈখিক স্কেলে দেখাতে হবে। রৈখিক স্কেলের মোট দৈর্ঘ্য যখন আমরা মানচিত্রে দেখাবো তার পরিমাপটা 12 সেন্টিমিটার, যদি সেন্টিমিটার আঁকি তাহলে 12 সেন্টিমিটার, এবং যদি আমরা ইঞ্চিতে আঁকি তার দৈর্ঘ্য 5 ইঞ্চির কাছাকাছি হওয়া প্রয়োজন। এবং সাধারণত মুখ্যভাগের সংখ্যা 3 থেকে 4টি হয়, তবে 12 সেন্টিমিটারের থেকে অত্যন্ত কম বা অত্যন্ত বেশি হয়ে গেলে আমরা মুখ্যভাগের সংখ্যাও পরিবর্তন করতে পারি। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।